হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোপান একাডেমি। আমরা করছিলাম ডাব্লিউবিপিএসসি ম্যাথস বইয়ের সলিউশন, যেখানে ম্যাথস বইয়ের 1600টা প্লাস ম্যাথস রয়েছে চ্যাপ্টার ওয়াইজ। পিএসসি আজ পর্যন্ত যত পরীক্ষা নিয়েছে প্রত্যেকটা পরীক্ষার চ্যাপ্টার ওয়াইজ এই পশ্চিমবঙ্গে প্রথম কোনো বইয়েতে তুমি পেয়ে যাবে। তো এই বইটা সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সঙ্গে যোগাযোগ করো, এবং এটা তুমি বাড়িতে বসেই অর্ডার করতে পারবে, বাই পোস্টে তোমার বাড়িতে পৌঁছে যাবে। সম্পূর্ণ বইটি খুব স্বল্প মূল্যে। এবং তুমি যে এই ক্লাসগুলো ইউটিউবে দেখছো, অনেক সময় অগোছালো ইউটিউবে ক্লাস পাও। তো তার জন্য আমাদের তুমি অ্যাপটা ডাউনলোড করে নাও। সোপান একাডেমি অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও। এখানে ফ্রি ক্লাসে গেলে একদম ইউটিউবে যে ক্লাসগুলো আমরা করাই সেইগুলো ওখানে আপলোড করা রয়েছে। একদম বেসিক থেকে চ্যাপ্টার ওয়াইজ সমস্ত কিছু তুমি আমাদের এই অ্যাপটাতে পেয়ে যাবে, সাজানো গোছানো পেয়ে যাবে। ইউটিউবে অনেক সময় খুঁজে পেতে অসুবিধা হয়, তো সেটার সলিউশন আমাদের অ্যাপে রয়েছে। অবশ্যই তুমি অ্যাপটা ডাউনলোড করে নাও। এছাড়াও অ্যাপেতে বিভিন্ন কুইজ, মক টেস্ট, ফ্রি পিডিএফ সমস্ত কিছু আপডেট আমরা দিয়ে থাকি। এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই তুমি জয়েন হয়ে যাবে কুইক আপডেটের জন্য। এছাড়াও আমাদের যে বই রয়েছে, পিএসসি আজ পর্যন্ত যত পরীক্ষা নিয়েছে তার উপর জিকে এবং ম্যাথস এবং ডাব্লিউবিপি প্রিভিয়াস ইয়ারের উপর বই রয়েছে। এগুলো সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সঙ্গে যোগাযোগ করো 8926698266 নাম্বারে। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। এর আগে আমরা দুটো ক্লাস দেখেছি, 20 পর্যন্ত সমাধান দেখেছি, আজকে 21 থেকে সমাধান হবে। তো এটা তোমাদের হোম টাস্ক দিয়েছিল, কি অ্যান্সার হবে তোমরা আশা করছি কমেন্টে জানিয়েছিলে। তো দেখো 21 নাম্বারটার অ্যান্সার কি হবে। বলেছে বিশুদ্ধ দুধের ক্রয় মূল্য দুধ বিক্রি করে 12.5% লাভ করতে হলে 1 কুইন্টাল বিশুদ্ধ দুধে কত কেজি জল মেশাতে হবে। তো দেখো এখানে যে পরিমাণ লাভ করবে না, সেটার পার্সেন্টেজ দেখো দিয়ে দিয়েছে এখানে 12.1/2%। এটাকে যদি আমি ভগ্নাংশতে চেঞ্জ করি তাহলে কি অ্যান্সার হবে? অর্থাৎ 24/25/2 মানে নিচে 100 আসবে, 4 দিয়ে এটা যাবে, অর্থাৎ 1/8। ঠিক আছে। অর্থাৎ দেখো যদি লাভ করতে হয় তাহলে 8 কেজিতে আমাকে প্রতি 8 কেজিতে 1 কেজি আমাকে দুধ জল মেশাতে হবে। ঠিক আছে, প্রতি 8 কেজিতে আমাকে 1 কেজি জল মেশাতে হবে। তাহলে এরকম 1 কুইন্টাল বলেছে, তার মানে 100 কেজিতে কত জল আমাকে মেশাতে হবে? তাহলে 1/8 গুণ 100। ওকে, তো কত হচ্ছে দেখো, এটা 4 দিয়ে কাটলে 4 2 4 25, 25/2 মানে হচ্ছে তোমার 12.5 কেজি। আমাকে 12.1/2 কেজি জল মেশাতে হবে। 1 কুইন্টাল বিশুদ্ধ দুধে আমাকে 12.5 কেজি জল মেশাতে হবে। ঠিক আছে, এগুলোর বেসিক কনসেপ্ট দেখবে আমি আমার ক্লাসে বলেছি, কেন হচ্ছে কিভাবে হচ্ছে সব বলা রয়েছে। 22-এর অঙ্কটা দেখো, ক্রয় ও বিক্রয় মূল্যের অনুপাত 5:6 হলে লাভের শতকরা হার হলো। তাহলে দেখো এখানে কি কি দিয়েছে, ক্রয় মূল্য দিয়েছে, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত দিয়েছে 5:6। আমরা ধরে নেবো যে ক্রয় মূল্য 5 টাকা, বিক্রয় মূল্য 6 টাকা। তাহলে লাভ হয়েছে ক টাকা? 1 টাকা। কতর মধ্যে? 5-এর মধ্যে, 100-র মধ্যে 5-20-100, অর্থাৎ 20% হয়ে যাবে। সঠিক উত্তর অপশন ডি। 23-এর অঙ্কটা দেখো, 15টি বল 540 টাকায় বিক্রি করায় 3টি বলের ক্রয় মূল্যের ক্ষতি হয়। তাহলে একটি বলের ক্রয় মূল্য নির্ণয় করো। এখানে ক্ষতি হচ্ছে, আমরা ক্ষতি সমান কি জানি, লস সমান কি জানি, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিয়ে আমরা লস পাই, ক্রয় মূল্যটা বেশি হয়। ওকে, এখন দেখো এখানে 15টা বল নিয়ে ব্যবসা করছে, সে কি দেখছে যে 15টা বল বিক্রি করায় তার 3টি বলের ক্রয় মূল্যের সমান ক্ষতি হচ্ছে। তাহলে ক্ষতি হচ্ছে কি 3টি বলের ক্রয় মূল্য। তাহলে লিখবো এখানে লসের জায়গায় লিখবো 3CP। আর দেখো 15টা বল ক্রয় করেছিল, তাহলে 15টা বলের ক্রয় মূল্য হচ্ছে 15CP, আর 15টা বলের বিক্রয় মূল্য হচ্ছে 15SP। এই যে ইকুয়েশনটা পেলাম, এখানে আমি ক্রয় মূল্যকে একদিকে, বিক্রয় মূল্যকে আরেক দিকে নিয়ে যাবো। ঠিক আছে, দেখো 15SP, 15SP কে এদিকে নিয়ে এলাম বাঁ দিকে, সমান সমান 3টাকে আমি ওদিকে নিয়ে যাচ্ছি, তাহলে 12CP। এখন দেখো প্রশ্নে বলা হয়েছিল যে 15টি বলের বিক্রয় মূল্য 540 টাকা। 15টি বলের বিক্রয় মূল্য হচ্ছে 540 টাকা। তাহলে দেখো এখানে ছিল 15SP, তাহলে এটার সমান আমি 540 লিখে দিতে পারি। 15SP-র পরিবর্তে আমি 540 লিখে দিতে পারি। তাহলে দেখো 540 সমান আমি পাচ্ছি 12CP। তাহলে একটার দাম কত হবে, একটা ক্রয় মূল্যের দাম কত হবে, বাই 12। এটা কাটাকুটি করো, 4 দিয়ে 4 3-এ 12, 12 দিয়ে ডাইরেক্ট চলে যেত, তো চলো 4 দিয়ে কাটি, 4 একে 4,
4 3 12, 4 5 20, আবার 3 দিয়ে 3 4 12, 3 5 15, অর্থাৎ 45 টাকা। অপশন এ হয়ে যাবে এটা সঠিক উত্তর। একটি ক্রয় মূল্য বের করতে বলেছে, ঠিক আছে। 24 অঙ্কটা দেখো, একটি লোক টাকায় 20টি এবং টাকায় 30টি দামে সমান সংখ্যক কমলা লেবু ক্রয় করলে তার শতকরা লাভ বা ক্ষতি কত হয় নির্ণয় করো। সে কি করছে, সে করছে 20টি কিনে নিয়ে আসছে 1 টাকায়, আর 30টি কিনে নিয়ে আসছে 1 টাকায়। এগুলোকে সে মিক্স করছে, মিক্স করে বিক্রি করছে 1 টাকায় 25টি দামে সে বিক্রি করছে। আমি ধরে নেবো যে সে মোট 60টা করে জিনিস কিনে নিয়ে আসছে, 60টা করে লেবু কিনে নিয়ে আসছে, মানে 20টি 1 টাকায় ক্রয় যখন করছে সে, অর্থাৎ 60টি কিনে নিয়ে আসছে, তার মানে সে 3 গুণ, অর্থাৎ 3 টাকার জিনিস কিনে নিয়ে আসছে। আবার সে যখন 60 টাকায় 30টি দরে কিনে নিয়ে আসছে, মানে 1 টাকায় 30টি দরে কিনে নিয়ে আসছে, তার মানে সে 2 টাকার কিনে নিয়ে আসছে লেবু, মানে 2, ঠিক আছে। তাহলে তার কাছে মোট দেখো, একটা দোকানে গেল, সে প্রথমে 60টি লেবু কিনে নিয়ে এলো 3 টাকায়, আর একটা দোকানে গেল 60টি লেবু কিনে নিয়ে এলো 2 টাকায়, তাহলে মোট তার কাছে লেবু হচ্ছে 120টি, আর কেনা দাম পড়ছে 5 টাকা। এখানে কেন আমি 60 করলাম, দেখো এখানে প্রশ্নে বলেছিল সমান সংখ্যক লেবু সে কিনে নিয়ে আসছে, ঠিক আছে। এখন সে বিক্রি করছে, দেখো 25টির দামে বিক্রি করছে, টাকায় 25টি দামে বিক্রি করছে। দেখো এখানে আমি যদি দেখি যে 120টির দাম পড়ছে 5 টাকা, 1 টাকায় সে কটা কিনে নিয়ে আসছে, 1 টাকায় সে কটা কিনে নিয়ে আসছে, 5 দিয়ে টাকা ভাগ করে দাও, 5 দিয়ে 10 মানে 24টি, অর্থাৎ 24টি সে 1 টাকায় পাচ্ছে। আচ্ছা এইভাবে এটা করলে হবে না, দাঁড়াও, এটাকে থাক, 120টা 5 টাকায় থাক। এরপর সে বিক্রি করছে, দেখো 25টি বিক্রি করছে 1 টাকায়, 25টি বিক্রি করছে 1 টাকায়। এটাকে ছোট করতে হবে, মানে এটাকে আমি আবার সমান করব, 120 ইন্টু 25কে আমি আবার সমান। এখানে আমরা কি করবো, এই 120 এবং যে 25 রয়েছে এর আবার লসাগু নিয়ে নেবো, ঠিক আছে। এর লসাগু হবে 600। এখানে আমি 5 4 দিয়ে, না 5 দিয়ে, 5 12 60, 5 দিয়ে গুণ করলে পাবো 600, তাহলে 5 দিয়ে এটাকে গুণ করে দাও। 25 টাকা হচ্ছে তার ক্রয় মূল্য, আর সে 600টা বিক্রি করছে 25 রেটে, 4 25 মানে 24 টাকা সে বিক্রি করে পাচ্ছে। ক্রয় মূল্য হচ্ছে 25 টাকা আর বিক্রয় মূল্য হয়ে যাচ্ছে 24 টাকা, তাহলে তার 1 টাকা লস হচ্ছে। কতর মধ্যে, 25-এর মধ্যে 1 টাকা লস হচ্ছে, 100-র মধ্যে কত, 4 25 মানে 4% তার লস হবে, ঠিক আছে, 4% লস হবে। অপশন বি হয়ে যাবে এটা সঠিক। তো ভালো করে দেখো, এখানে কিন্তু আবার 4% লাভ দিয়ে রেখেছে, ঠিক আছে। তো এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের যেটা মেনলি করতে হবে, প্রথমে সমসংখ্যকে নিয়ে আসতে হবে, 60টা 60টা করে সে নিয়ে এলো, দেখলাম 120টা কেনা দাম পড়ছে 5 টাকা, এরকম সে বিক্রি করছে 25টায় 1 টাকা করে। এরপর আমি আবার এই 120 আর 25-এর একটা লসাগু নিয়ে নেবো। ফ্র্যাকশনে করা যেতে পারে, একটার হিসাবেও করা যেতে পারে, সেখানে ফ্র্যাকশনে আসবে বলে আমি এটা লসাগু নিয়ে বাড়িয়ে নিচ্ছি, ঠিক আছে, ফ্র্যাকশনটাকে অ্যাভয়েড করার জন্য। চলো নেক্সট অঙ্ক দেখো, 26-এর অঙ্কটা। একটি লোক 4 টাকায় 5টি জিনিস ক্রয় করলেন এবং 5 টাকায় 4টি জিনিস বিক্রি করলেন। একদম সেম আগের মতনই অঙ্কটা, একটু সহজ আগের থেকে। বলেছে 5টি জিনিস 4 টাকায় ক্রয় করছে কেনা দাম, আর 4টি জিনিস 5 টাকায় বিক্রি করছে, এটা ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য, ঠিক আছে। টোটাল আমি জিনিস ধরে নেবো, এতে লসাগু 20, তাহলে এটাকে 4 দিয়ে গুণ করলে হয় 20, তো এটাকে 4 দিয়ে গুণ করে দেবো, মানে 16 হয়ে যাবে। এটাকে 5 দিয়ে গুণ করলে হয় 20, তাহলে এটাকে 5 দিয়ে গুণ করে দেবো, মানে 25 হয়ে যাবে। অর্থাৎ 16 টাকা হচ্ছে কেনা দাম, বিক্রি দাম হচ্ছে 25 টাকা। অনেকে দেখো এই অঙ্কটা শর্টকাটে করে, কিভাবে শর্টকাটে করবে, বলবে যে এভাবে লিখে কোনাকুনি গুণ করে দিতে, এই 4-এর সঙ্গে এরকম গুণটা এরা করতে বলে, ঠিক আছে। এই 4-এর সঙ্গে 4 কোনাকুনি গুণ 16 চলে আসবে, এই 5-এর সঙ্গে 5 কোনাকুনি গুণ 25 চলে আসবে, নিয়ে 16 টাকা ক্রয় মূল্য, 25 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। আমি এটাও করাতে পারি, কিন্তু প্রবলেম কি হবে, যদি তুমি এই লেখাটা একটু উল্টো পাল্টা লিখে দাও, মানে আগে 4 টাকা পরে 5টি লিখে দাও, আর প্রথমে 5 টাকা পরে 4টি, এভাবে যদি লিখে দাও না, তাহলে যখনই তুমি কোনাকুনি গুণ করবে দেখবে ক্রয় মূল্য 25 টাকা চলে আসবে, বিক্রয় মূল্য 16 টাকা চলে আসবে, ভুল হয়ে যাবে।
তার থেকে বুঝে বুঝে করাটাই বেটার বলে আমি মনে করি। তুমি ধরে নেবে যে 20টি সে জিনিস কিনে নিয়ে আসছে, মানে 20টি জিনিস নিয়ে এসে ব্যবসা করছে, তাহলে 20টির কেনা দাম পড়ছে 16 টাকা, 20টির বিক্রয় করে দাম পাচ্ছে 25 টাকা, তাহলে 16 টাকা ক্রয় মূল্য, 25 টাকা বিক্রয় মূল্য, তার লাভ হচ্ছে ক টাকা? 9 টাকা লাভ হচ্ছে। কতর মধ্যে? 16র মধ্যে। 100র মধ্যে কত? তো 4 4 এটা কাটো, 4 4 16, 4 25 100, উপরে 9 × 25 মানে 225/4। এটাকে যদি আমি ভগ্নাংশ করি তাহলে কত হচ্ছে? ভগ্নাংশ করলে 4 5 20, 4 5 20, আবার 25, 4 6 24, 56.14% লাভ হয়ে যাবে। 56.14, অপশন সি হয়ে যাবে এটা সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো, 27 অঙ্কটা। একটি জিনিস 364 টাকায় বিক্রি করলে 9% ক্ষতি হয়, 10% লাভ করতে হলে বিক্রয় মূল্য কত হবে? তো এখানে যে 364 টাকা দিয়ে রেখেছে, এটা কিন্তু বিক্রয় মূল্য দিয়ে রেখেছে, বিক্রয় মূল্য দিয়ে রেখেছে। ঠিক আছে, এটা বিক্রি করে তার 9% ক্ষতি হচ্ছে। 9% ক্ষতি মানে কি? 100 টাকার জিনিসটা বিক্রি করেছে 109 টাকায় নাকি? না, 100 টাকার জিনিসটা বিক্রি করেছে 91 টাকায়, তাহলে এটা হচ্ছে 91 এর মান। আমাকে বলেছে 10% লাভ করতে হবে। 10% লাভ মানে কি? 100 টাকার জিনিসটা তাহলে ক টাকায় বিক্রি করতেছে? 110 টাকায় বিক্রি করবে, প্রফিট করতে চাইছে, তাহলে 110 এর মান। নতুন যে বিক্রয় মূল্য সেটা হচ্ছে 110, ক্রয় মূল্য তার সবসময় 100 থাকছে। প্রথমবার সে 91 টাকায় বিক্রি করেছিল, তাই আমি 91 এর মান 640 লিখলাম। এখন সে 100 টাকা জিনিসটা 10% লাভ করতে হলে 110 টাকায় বিক্রি করতে হবে, তাহলে নতুন ক্রয় মূল্য বের করার জন্য 110 দিয়ে গুণ করবো। এটা হচ্ছে সব থেকে শর্টকাট, এর থেকে শর্টকাট আর হবে না। তো এটা দেখো 91 দিয়ে এটা 4 বার যাচ্ছে, 4 × 110 মানে 440 টাকা। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে স্যার। চলো নেক্সট অঙ্ক দেখো, 28 অঙ্কটা। প্রফিট এন্ড লসের অঙ্কগুলো কিচ্ছু নেই, মানে উইথিন এ মিনিট তুমি করতে পারবে, উইথিন এ মিনিট। তার জন্য বেসিকটাকে ক্লিয়ার রাখতে হবে আর তোমাকে প্র্যাকটিস করে নিতে হবে। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার গুলো খুব ভালো করে করো। এই যে অঙ্ক আমি যে সিরিজটা চালু করেছি প্রিভিয়াস ইয়ার, তুমি ওয়েস্ট বেঙ্গলে কোনো ইউটিউব চ্যানেল এত খেটে তোমার জন্য করবে না। এখনো পর্যন্ত তুমি কি পেয়েছো? কোথাও পাওনি। তো তার জন্য অবশ্যই তোমাদের সাপোর্ট দরকার। হ্যাঁ, ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যাতে আমি মোটিভেট পাই। কমেন্ট করো ক্লাসটা কেমন লাগছে আমার। ঠিক আছে, তো দেখো 28 অঙ্কটা। একটি লোক 15 টাকায় 5টি জিনিস বিক্রয় করে 20% লাভ করে। 8টি জিনিস এত টাকায় মানে 18.40 টাকায় বিক্রি করলে তার লাভ বা ক্ষতি নির্ণয় করো। তো আমরা এই অঙ্কটা একটা জিনিস নিয়ে হিসাব করবো। দেখো 15টা জিনিস 5 টাকায় কিনেছে, সরি 5টি জিনিস 15 টাকায় কিনেছে, তাহলে একটির দাম কত হবে? বিক্রি করেছে বলেছে 15 টাকায় 5টি জিনিস বিক্রি করে, তাহলে একটির বিক্রয় মূল্য কত হবে? 15/5 মানে 3 টাকা। 3 টাকায় বিক্রি করে কি হয়েছে? 20% তার লাভ করেছে, 20% প্রফিট হয়েছে। তো এখান থেকে এই একটার ক্রয় মূল্য আমি বের করবো, ক্রয় মূল্য বের করবো। ঠিক আছে, তো দেখো 20% প্রফিট মানে 100 টাকার জিনিসটা 120 টাকায় বিক্রি করবে, তাহলে এখান থেকে আমি ক্রয় মূল্য বের করছি। তাহলে 3-এর এটাকে রিপ্রেজেন্ট করবে 120, 100-র মান কত? 0 0, 4 দিয়ে এটা যাচ্ছে, 3 4 12, আবার 2 দিয়ে যাবে এটা, 2 2 4 5 মানে 5-এর 2 টাকা। একটির ক্রয় মূল্য হলো 5-এর 2 টাকা। ঠিক আছে, নেক্সট দেখো এরপর সে বলেছে 8টি জিনিস এত টাকায় বিক্রি করছে, 18.40 টাকায় বিক্রি করছে, তাহলে একটির বিক্রয় মূল্য কত হবে? একটির বিক্রয় মূল্য কত হবে? 18.40/8। দশমিক গুলো নিচে 100, 0 0 কেটে দাও, 4 দিয়ে এটা যাবে, 4 2 8, 4 দিয়ে এটা, 4 4 16, 4 দিয়ে 4 4 16, 24, 4 6 24, 46 মানে 23 হচ্ছে নাকি? 23/10। ঠিক আছে, 23/10 টাকা। এটা কি? এটা হলো ক্রয় মূল্য, এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে তার প্রফিটটাকে বের করতে হবে। ঠিক আছে, ক্রয় মূল্য দিয়েছে, বিক্রয় মূল্য পেয়ে গেছি, এই দুটোকে এখান থেকে আমাকে প্রফিটটা বের করতে হবে। সো দেখো এটা ক্যালকুলেশনের সুবিধার্থে আমি একটা জিনিস করব, সেটা হচ্ছে এইখানে যেমন 10 আছে নিচেই, তো এটাকে আমি নিচেই 10 করবো, এই 2টাকে আমি 10 করবো, 5 দিয়ে গুণ করে উপরটাকে 5 দিয়ে গুণ করে নেবো, মানে 25 বা এখানে 10 করে নেবো। তো দেখো বিয়োগ করতে সুবিধা হবে। ক্রয় মূল্য 25/10 টাকা, বিক্রয় মূল্য 23/10 টাকা। ঠিক আছে,
বিয়োগ করছি, দেখো আমি লস হচ্ছে, দেখো 25/10 এখানে বড় লস হচ্ছে, লস পার্সেন্টেজ বের করছি, তাহলে 25/10 মাইনাস 23/10 বাই 25/10 গুণ 100। ঠিক আছে, তো 10 গুলো দেখো সব ক্যান্সেল আউট হয়ে যাবে, 25 মাইনাস 23 মানে 2, নিচে থাকছে 25 গুণ 100, 25 দিয়ে এটা 4 বার যাবে, 4 2 8, মানে 8% তার লস হচ্ছে, 8% লস হচ্ছে। ঠিক আছে, 29 অঙ্কটা দেখো, 8% লাভ করা হলো, একটি দ্রব্য বিক্রি করে 8% লাভে বিক্রি করা হলো, সেটি আরো 50 টাকা বেশিতে বিক্রি করলে 12% লাভ হতো। 8% সে লাভ করেছে অলরেডি, 8% সে লাভ করেছে অলরেডি, বলছে সে যদি আরো 50 টাকা বেশি দামে এটাকে বিক্রি করতো তাহলে তার 12% লাভ হতো। তাহলে এই যে 8% থেকে 12% বেশি লাভ হচ্ছে কেন, এই যে 4% অতিরিক্ত লাভ হচ্ছে কেন, কারণ সে 50 টাকায় বেশি দামে বিক্রি করেছে বলে। এই যে 4%, এই 4%-এর মানই হচ্ছে কিন্তু 50 টাকা। ক্রয় মূল্য জানতে চেয়েছে, 100%-এর মান আমরা বের করে দেবো। 4কে 100 করতে হলে আমরা 25 দিয়ে গুণ করবো, তাই এটাকেও আমরা 25 দিয়ে গুণ করে দিলে অ্যান্সার চলে আসবে 5 25 125 আর একটা 0, মানে 1250 টাকা হয়ে যাবে সঠিক উত্তর। 30 অঙ্কটা দেখো, এক ফল বিক্রেতা এক ঝুড়ি আম ক্রয় করে ঝুড়ি খুলে দেখলেন কিছু আম পড়ে গেছে, বাকি আম 2280 টাকায় বিক্রি করে তার 5% ক্ষতি হলো, তিনি কত টাকা দিয়ে এক ঝুড়ি আম কিনেছিলেন? তাহলে দেখো 2280 টাকায় বিক্রি করে, এটা বিক্রয় মূল্য কিন্তু, বিক্রি করে তার 5% ক্ষতি হচ্ছে, 5% ক্ষতি মানে কি 100 টাকার জিনিসটা বিক্রি করেছে 95 টাকায়, তাহলে এটার মান কত? 95। আমাকে বের করতে হবে ঝুড়ির দামটা, মানে 100-র মান কত। ঠিক আছে, তো 5 দিয়ে তার তো 5 19, 5 2 19 থেকে 19 19 38, 19 2 38, 12 2 24 ইন্টু 100, মানে 2400 টাকা। 2400, অপশন সি হয়ে যাবে এটা সঠিক। তো এইখানে যে ক্যালকুলেশনটা আমি করলাম ছিল 2280 ডিভাইডেড বাই, যারা আমার ক্লাস দেখো তারা এই ক্যালকুলেশনটা সহজেই বুঝতে পারবে। এখানে কেসটা কি করেছি বলতো, 5 দিয়ে যখন আমি চালাচ্ছি, 5 দিয়ে এখানে আমি পুরোটাকে ভাগ করছি না, এই যে শূন্যটা রয়েছে বা 2280 যেটা রয়েছে এটাকে আমি মনে মনে ভাবছি 2280টাকে 228 ইন্টু 10 ভাবতে পারি। এরপর আমি 5 দিয়ে যখন চালাচ্ছি, 5 19 95, 5 2 10, তো এই জন্য এখানে আমি শূন্যটা কেটে জাস্ট এই 2টা আমি লিখেছিলাম। বুঝতে পেরেছো? তো এই ক্যালকুলেশন গুলো তোমাকে হেল্প করবে পরীক্ষাতে সহজে অঙ্কগুলো করার জন্য। ওকে, তো এটার অ্যান্সার তাহলে কত দাঁড়ালো? 2400 টাকা। ওকে, তো দেখো 31 অঙ্কটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, এটা তোমাদের হোম টাস্ক রইলো। এই 31 অঙ্কটার কি অ্যান্সার হবে তুমি কমেন্টে জানাও, এবং এটার অনেকটা কনফিউশন তৈরি করে ছেলেদের মধ্যে, এটার সঠিক অ্যান্সার কি বা আমাদের অ্যান্সার কি, পরীক্ষায় পিএসসি যে পরীক্ষা নিয়ে থাকে তার অ্যান্সার কি অন্য থাকে, অ্যাকচুয়াল অ্যান্সার কিটা থাকে না, অ্যান্সার থাকে না। তো এটা কি অ্যান্সার হবে তোমরা অবশ্যই কমেন্টে জানাও, দেখবো যে কতজন সঠিক উত্তর দিতে পারছো। এছাড়াও তুমি যদি ম্যাথসকে একদম 0 লেভেল থেকে শিখতে চাও তাহলে আমাদের ম্যাথস ব্যাচে তুমি ভর্তি হতে পারো, সেখানে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমাকে ম্যাথস শেখানো হবে ফর লাইফ টাইম। একবার ম্যাথস শিখবে আর কোথাও তোমার ম্যাথস শেখার প্রয়োজন পড়বে না। এছাড়াও আমাদের যে অ্যাপ রয়েছে সোপান একাডেমি, সেটা তুমি ডাউনলোড করে নাও, সমস্ত ক্লাস সাজানো গোছানো তুমি অ্যাপের মাধ্যমে পেয়ে যাবে। এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল সোপান একাডেমি, তুমি টেলিগ্রাম ওপেন করে সোপান একাডেমি লিখে সার্চ করবে, সেখানে জয়েন হয়ে যাবে, কুইক আপডেট থেকে শুরু করে সমস্ত যাবতীয় ডিটেলস তুমি ওখানে পেয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। টিল নেক্সট ক্লাস, টেক কেয়ার।